আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা সকলকে নতুন আরেকটি ভিডিওতে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো আসলে একটা জিনিস সম্পর্কে আপনারা অনেক বেশি প্রশ্ন করে থাকেন আমাকে, যে ভাই খাঁচায় মুরগি পালন করার সুবিধা অসুবিধা। তো সবাইকে পার্সোনাল উত্তর দিতে এটা একটু আসলে কাহিল হয়ে গেছি। তো আজকে আপনাদেরকে সে ব্যাপারে একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। খাঁচায় মুরগি পালন করার যে সুবিধা এবং অল্প কিছু অসুবিধা আছে সেগুলো সম্পর্কে আলাপ করবো। আশা করছি পুরো ভিডিওটি ধরে আমাদের সঙ্গেই থাকবেন। আচ্ছা, প্রথমে আমি আসলে লিখে নিয়ে আসছি এখানে কিছু সুবিধা। যাই হোক, ওইগুলো আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করব এই ভিডিওতে। পুরো ভিডিওটি দেখলে আপনাদের মোটামুটি এই ব্যাপারে ধারণাটা পারফেক্ট একটা ধারণা আসবে আর কি। তো সর্বপ্রথম যেই খাঁচায় মুরগি পালন করার একটা সুবিধা, একবার এট ফার্স্ট যে সুবিধাটা, সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখাই। এই যে ধরেন একটা খাঁচা আমি যদি এখানে ফ্লোরে পালন করতাম, আমি ফ্লোরে যে পরিমাণ মুরগি পালন করতে পারতাম, একটি খাঁচায় পালন করলে তার থেকে 3 থেকে 4 ডাবল মুরগি পালন করা যায়। 3 তলা হলে মোটামুটি 3 ডাবল, 4 তলা হলে 4 ডাবল মুরগি মোটামুটি পালন করা যায়। হ্যাঁ, তো জায়গার যাদের সংকট তাদের জন্য সবচেয়ে সুন্দর সলিউশন হচ্ছে খাঁচায় মুরগি পালন করা। এটা অন্যতম বড় একটি সুন্দর সুবিধা আর কি, যে খাঁচায় মুরগি পালন করার। আর ফ্লোরের জায়গাটা অনেক বেশি লাগে, অনেকের জায়গা সমস্যা থাকতেই পারে। আচ্ছা, এরপরে যে সুবিধাটা, 2 নম্বর সুবিধাটা হচ্ছে কি আপনার, এটা একবারে পরীক্ষিত, আমি গ্যারান্টি দিলাম এটার আপনাদের। খাঁচায় মুরগি পালন করলে আপনারা ফ্লোরে মুরগি পালন করার সময় যে ডিম পাবেন, খাঁচায় মুরগি পালন করার সময় তার চাইতে মিনিমাম 20 থেকে 30% ডিম পাবেন বেশি। মানে যেই ফ্লোরে পালন করলে যেই ডিম পাবেন, খাঁচায় পালন করলে তার থেকে 20 থেকে 30% ডিম বেশি পাবেন। এটা একেবারে পরীক্ষিত, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। হ্যাঁ, এটার গ্যারান্টি আমি এটা আমি নিলাম। অবশ্যই আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে, সেটা তো নর্মাল বিষয় যে ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে। আচ্ছা, ডিম মিনিমাম 20 থেকে 30% বেশি পাবেন খাঁচায় পালন করলে। এটা হচ্ছে কি আপনার ফ্লোরের চাইতে। আর 3 নাম্বার হচ্ছে আপনার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট খাঁচায় পালন করার সুবিধা, রোগ নির্ণয়। আপনার যদি, আমার এখানে মোটামুটি অলমোস্ট 50টা প্লাস মুরগি আছে দেশি। হ্যাঁ, এখন আমি যদি ছেড়ে পালন করতাম তাহলে আমি বলতেই পারতাম না যে একটা মুরগির রোগ হলে কোনটার কী রোগ হয়েছে বা কোন মুরগিটার রোগ হয়েছে, সেটা বলাটা অনেক কষ্টকর বা অসম্ভব। তখন আমার যদি কোনো রোগের লক্ষণ দেখতাম তাহলে আমার সব মুরগিকে ট্রিটমেন্ট করতে হইতো। খাঁচায় পালন করার অন্যতম বড় সুবিধা হচ্ছে এটি, যে আমি আপনাদের একটু দেখাই প্র্যাকটিক্যালি। হ্যাঁ, এই যে দেখেন আমার এই মুরগিটার পায়খানা পারফেক্ট। হ্যাঁ, আর মুরগির যারা নতুন জানেন না তাদেরকে বলি, মুরগির রোগ নির্ণয় করার একবার প্রধান মাধ্যম হচ্ছে গিয়ে পায়খানা। আচ্ছা, ওইটার দেখাইলাম আপনাদের পায়খানা ঠিক নাই। এই মুরগিটার দেখেন, এই যে এখানে কিছু পায়খানা, গত 2 দিন আগে তার চুনা পায়খানা ছিল। হ্যাঁ, যে আজকের পায়খানা আগের চাইতে অনেক ভালো হয়েছে। মুরগি আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট করছি, আলাদাভাবে ওষুধ নিয়ে এসে আলাদাভাবে ট্রিটমেন্ট করছি, সুস্থ অলমোস্ট হয়ে গেছে। তো মুরগির রোগ নির্ণয় করার ক্ষেত্রে খাঁচা পদ্ধতির চাইতে সুন্দর পদ্ধতি আর একটাও নাই। এই যে আমার ধরেন 2টা মুরগি 2 জায়গায়, আমার কোনটার পায়খানা দেখলে আমি বলতে পারবো, আমি যে কোনটার কী রোগ হয়েছে আমি ওইটার ট্রিটমেন্ট আলাদাভাবে করতে পারবো। এটা হচ্ছে গিয়ে মুরগি সফলতা নির্ভর করে তার রোগ প্রতিরোধ আপনি কীভাবে করলেন, কতটুকু পারলেন সেটার উপরে। তো রোগ আপনার নির্ণয় করা অত্যন্ত সহজ। এরপরে আরেকটা বিষয় আছে, আমি এই খাঁচা পদ্ধতিতে আধুনিক খামার করলে এখন এই যে নাম্বারিং দিয়ে রাখছি, আপনি যদি চান, ওইটা আমি আলাদাভাবে দেখি না, যদি আপনি চান যে আপনার একটা মুরগি নির্দিষ্ট ধরেন কোন মুরগিটা কত গ্রাম খাবার খাইলো, আপনি চাইলে ওইটাও আপনি দেখতে পারবেন যে কোন মুরগিটা কতটুকু খাবার খেলো। যদিও আমি সব মুরগিকে একসাথে খাবার দেই, ওইটা আমি দেখি না। আচ্ছা,
এরপরে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস আমি আপনাদের বলি, এটা নিয়ে কিছু একটু মনোমালিন্য মত পার্থক্য হয়েছিল। আমি কিছুদিন আগে পোস্ট করছিলাম, আমার এই মুরগিটা প্রায় 70টার মতো ডিম পারছে। এখন এটার মধ্যে যদি আমার এটা তৃতীয় জেনারেশন আমার বাসায়, আমি আপনাদেরকে বলি তৃতীয় জেনারেশন, এই মুরগিটা প্রায় 65, এই দুটোটা মুরগি প্রায় 65টার উপরে ডিম পারছে একটাই। এখন অনেকে বলতেছে ভাই এগুলো পাকিস্তানি কক ক্রস, ভাই এটা আমার বাসায় 3 নাম্বার জেনারেশন। এর আগে যদি পাকিস্তানি ব্লাড থেকে থাকে আমি জানি না, থাকতে পারে, আমি ওই ব্যাপারে জানি না। আমার কাছেও আমার অভিজ্ঞতা বলে এটা দেশি 100%। এই একটা মুরগি যখন তৈরি করছি, আমি একটা মুরগি তৈরি করতে আমার 2 বছর সময় লাগছে। আমি প্রথমে দেখছি আমার এখানে প্রতিটা মুরগি কয়টা ডিম পারে প্রতিদিন। হ্যাঁ, আমার এখানে সেটা রেকর্ড আছে। আমি সেটা রেকর্ড থেকে যেই মুরগি আমার বেশি ডিম পারে সেই মুরগির ডিম থেকে বাচ্চা সংগ্রহ করে তারপর আমি প্যারেন্টস তৈরি করছি। ক্লিয়ার হয়েছেন আপনারা? যেমন আমার এই যে এখানে 1 নাম্বার, এটা কবে কয়টা ডিম পারে সব আমি জানি, আমার এখানে লেখা আছে কয়টা ডিম পারে। তো দেশি মুরগি খাঁচায় পালন করার সময় যখন আপনার কোচে 2-3 বার না বসাবেন তখন তারা ডিম দিতেই থাকে। আর আমি জাত উন্নয়ন করছি, আমার নিজের প্যারেন্টস থেকে আমি বাচ্চা সংগ্রহ করছি। যেই প্যারেন্টস বেশি ডিম পারছে তাদের থেকে বাচ্চা সংগ্রহ করে তারপর আমি এই পর্যায়ে আসি। 2 বছর সময়, কম সময় না। তো এই রেকর্ড আপনারা রাখতে পারবেন যে কোন মুরগি কয়টা ডিম পারে, সেখান থেকে আপনি চাইলে জাত উন্নয়ন করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটি সুবিধা। আরেকটা খরচ যেটা আপনার লিটারের কোনো খরচ লাগবে না। এই যে এখানে নিচে আপনার যদি ফ্লোরে পালন করেন লিটার খরচ লাগে, এটা এখানে কোনো লিটার খরচ নাই, লিটার খরচ লাগবে না। তো মোটামুটি এই কয়েকটা কমন সুবিধা আমার মনে হয়েছে। আমি আসলে নিজস্বভাবে স্টাডি করে যেটা বের করছি, এই সুবিধাগুলো আমার মনে হয়েছে। আচ্ছা, এখন যেই জিনিসের সুবিধা আছে সেই জিনিসের কিন্তু অসুবিধা আছে বন্ধুরা। হ্যাঁ, আমি যদি সুবিধাই বলে চলে গেলাম, অসুবিধা একটাও বললাম না, তাহলে তো আর জিনিসটা হলো না। আমি এখন আপনাদেরকে কিছু অসুবিধার কথা বলবো, কারণ সুবিধা তো শুধু বললে হয় না, অসুবিধাও বলতে হয়। খাঁচার মধ্যে আসলে 1 নাম্বার যে অসুবিধাটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে প্রজনন। এখন এখানে 2টা পদ্ধতি আছে, আমি একটু ক্লিয়ার করি। একটা হচ্ছে ধরেন এই যে এখানে আমি 3টা মুরগি রাখলাম, এখানে 4টা মুরগি রাখলাম, সাথে একটা মুরগ দিয়ে দিলাম, কন্টিনিউ থাকলো প্রজনন করার জন্য। আমি প্রথমে এইভাবেই করছিলাম, কিন্তু এইখানে আলটিমেটলি 1.5-2 মাস পর থেকে আপনার রেজাল্ট ফল্ট করতে থাকবে। কী কারণে ফল্ট করবে সেটাও বলি। সেটা হচ্ছে গিয়ে যখন মুরগি সব একসাথে থাকবে 24 ঘন্টা, তাদের প্রতি তাদের আকর্ষণ কমে যাবে, এটাই স্বাভাবিক। তারপরে আমি দ্বিতীয় কী করলাম, মুরগ চেঞ্জ করে দিলাম প্রতিদিন বা 1 দিন 2 দিন পর পর। সেটাতে ভালো রেজাল্ট পাইছি, কিন্তু সমস্যা হলো মুরগি একসাথে রাখলে পারাপারি করে তারা ডিম ভেঙে ফেলে। খাঁচা পদ্ধতিতে যদি আপনারা মুরগি পালন করতে চান, আপনার কৃত্রিম প্রজননে যেতেই হবে। আলটিমেটলি ওইখানে না গেলে আপনি রেজাল্ট পাবেন না বন্ধুরা ভালো। খাঁচা পদ্ধতিতে পালন করতে গেলে কৃত্রিম প্রজনন করাতেই হবে, সেটা একটু ঝামেলা। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে একটু প্রজননের একটু ঝামেলা আছে, কৃত্রিম প্রজনন করাতে গেলে একটু ঝামেলা আছে আসলে। এটা যারা করেন তারা পারেন, আমার কাছে আসলে ঝামেলা মনে হয় না। আমি কৃত্রিম প্রজনন করাই, কবে কোনটার মধ্যে কৃত্রিম প্রজনন করাইছি ওটা খাতায় লিখে রাখি, তারপর ওইখান থেকে এইভাবেই চলে আর কি। আরেকটা অসুবিধা আমি দেখাই আপনাদের, এই যে খাবার, যেমন খাবার পানি। আপনি যদি ফ্লোরে পালন করতেন, খাবার পানি দিয়ে রাখতেন, একটা থেকে অনেকগুলো মুরগি খেত খাবার পানি। কিন্তু খাঁচায় পালন করলে যে আলাদা আলাদা খাবার আছে, পানি আছে, প্রতিদিন মিনিমাম 2 বেলা খাবার দিতে হয়, পানি চেঞ্জ করতে হয় মিনিমাম 2 বেলা, এটা একটা ঝামেলা। হ্যাঁ, এই যে দেখেন, যেমন 2টা মুরগির জন্য এখানে 3টা পাত্র, প্রতিদিন এটা আমার চেঞ্জ করতে হয়, এটা একটা ঝামেলা। ফ্লোরে হলে এতটা ঝামেলা লাগে না। তো আসলে কিছু পেতে হলে কিছু দিতে হবে, এটাই স্বাভাবিক, কষ্ট করতেই হবে একটু, এটা কোনো বিষয় না। আরেকটা যেটা প্রবলেম, যে আপনারা যদি ফ্লোরে পালন করতাম আমরা, তাহলে তো প্রতিদিন বা 2-3 দিন পর পর পরিষ্কার করতে হয় না, এটা নির্দিষ্ট একটা সময়ের পর পরিষ্কার করতে হয়। কিন্তু খাঁচা পদ্ধতিতে পালন করলে বন্ধুরা আপনার এটা পরিষ্কার করতে হবে 2-3 দিনের ভিতরে। এটা আসলে পায়খানা মুরগির যে বীজটা সেটার উপর ডিপেন্ড করে। আপনার যেমন এই যে এই মুরগিটার বীজটা ঠিক আছে, এটা 1 সপ্তাহ পরে পরিষ্কার করলেও সমস্যা হবে না। আবার এইখানে এই যে একটা মুরগি পায়খানা করতেছে, এটা সমস্যা হয়ে যাবে, অ্যামোনিয়া গ্যাস বা একটু গন্ধ হয়ে যাবে। তো মুরগির পায়খানা পরিষ্কার করতে হয় 2-3 দিন পর পর, সেটা একটা ঝামেলা। তো মোটামুটি এই 2-3টা ঝামেলাই। এছাড়া খাঁচা পদ্ধতিতে পালন করা বর্তমান আধুনিক যুগে অনেক সুবিধাজনক একটি কাজ। সেটা হচ্ছে কি, আপনার বিশেষ করে যে পরিমাণ ডিম পাওয়া যায় আপনারা কল্পনা করতে পারবেন না যারা করেন নাই।
হ্যাঁ, এটা করলে আপনারা বুঝতে পারবেন, যারা করেন না তারা বুঝবেন না। তো এই ছিল মোটামুটি বন্ধুরা খাঁচা পদ্ধতিতে পালন করার সুবিধা এবং অসুবিধাগুলো। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আর আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। আপাতত আমার মাসে এই সুবিধা অসুবিধাগুলি আসছিল, এর বাইরে আসে নাই। আসলে সবসময় তো আর মাথা কাজ করে না। এখন বসে আমি হঠাৎ করে ভাবলাম আর কি যে এই ভিডিওটা করি। একটু আগে আমাকে একবার জিজ্ঞাসা করছিল। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মুরগিও ভালো থাকুক। আমার মুরগিগুলোর জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।